আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিতর্ক কিছুতেই থামতে চাইছে না। এবার ক্যাম্পাসের ভিতরে পুলিশ ফাঁড়ি বসাতে চায় কলকাতা পুলিশ। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। এবার তারই মাঝে ক্যাম্পাসের ভেতরে পুলিশ ফাঁড়ি বসাতে চাইল কলকাতা পুলিশ। যে খবর এই মুহূর্তে সামনে উঠে আসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে ওয়েব কুপার সম্মেলনকে কেন্দ্র করে যে উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই ঘটনার জের এখনো পর্যন্ত রয়েছে এবং বিতর্ক এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবার তারই মধ্যে পুলিশ ফাঁড়ি বসাতে চাইল কলকাতা পুলিশ ক্যাম্পাসের ভেতরে। আমরা এই নিয়ে আরো আপডেট নেব। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রিয়া, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে লাগাতার বিতর্ক আমরা এর আগেও দেখেছি। এইটা কিন্তু নয়া নয়, কারণ এর আগেও বহুবার যাদবপুর বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে এসেছে এবং এই যে লাগাতার বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে, তার মধ্যেই কিন্তু এবার ক্যাম্পাসের ভিতরে পুলিশ ফাঁড়ি বসাতে চাইছে যাদবপুর থানা এবং কলকাতা পুলিশ। কারণ কলকাতা পুলিশের গতকালকে একটি বৈঠক হয় এবং উচ্চ পর্যায়ে সেই বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্তর পরেই কিন্তু যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়কে তারা চিঠি দিয়ে জানায় যে তারা অর্থাৎ কলকাতা পুলিশ যাদবপুর থানার একটি আউটপোস্ট হবে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে বলে চিঠি দিয়ে জানায়। তবে সেই আউটপোস্ট বসানোর জন্য বিশ্ববিদ্যালয়কে যে চিঠি পাঠিয়েছে যাদবপুর থানা থেকে, সেই যে বাস্তবায়িত করার জন্য তারা কোনো রকম রিপ্লাই দেয় কিনা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটাই কিন্তু এখন দেখার। তবে কলকাতা পুলিশ বা যাদবপুর থানা তারা একটি আউটপোস্ট করতে চায় এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যাতে আর এরকম কোন রকম যাতে না তৈরি হয়, অর্থাৎ বিতর্ক যাতে না তৈরি হয়, সেই কারণের জন্যই কিন্তু কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত। তবে কলকাতা পুলিশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে কিনা বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু এখন বড় প্রশ্নের মুখে। একেবারেই রিয়া, আপাতত ধন্যবাদ তোমাকে। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।